যাত্রাবাড়ী এলাকায় দুর্বৃত্তদের আঘাতে আহত হয়েছেন এক পুলিশ কনস্টেবল। তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে সংঘাত সংঘর্ষের ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত ব্যক্তি চিকিৎসা নিচ্ছেন ডিএমসিতে। সেখানে আছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। চলে যাচ্ছে তার কাছে। ফয়সাল, আহত পুলিশ কনস্টেবলের ব্যাপারে কি তথ্য জানতে পেরেছেন? ইতিমধ্যে যে ৩০ জনের কথা বলা হচ্ছে তার মধ্যে মুগ্ধার একটি ঘটনা, একজন নিহত হয়েছেন নাকি, এসব ঘটনার ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? একই সাথে একটু জানতে চাই যে চিকিৎসাধীন যে ৩০ জনের বিষয়ে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। মধু, আজকে সময়টা খুব বলা যায় যে ক্রিটিক্যাল। আমরা যেমনটি দেখছি ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি বিভাগে শুধু ঢাকা শহর বললে হবে না, সারা দেশ থেকে বিভিন্ন জায়গায় সংঘাত সংঘর্ষের ঘটনায় কিন্তু অসংখ্য মানুষ এসেছেন চিকিৎসা নেওয়ার জন্য। আমরা এসে দেখছি যে এখানে প্রায় ইমার্জেন্সিতে একটি সিটও ফাঁকা নেই, অর্থাৎ আরও অনেক রুগী এসেছেন, তবে তারা এখনও পর্যন্ত সিরিয়ালে আছেন। বলা যায় যে রাজধানীর বেশ কিছু ঘটনায় অনেকেই গুরুতর আহত হয়েছেন, যারা ছুটে আসছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য। আপনি যেমনটি বলছিলেন যে রাজধানীর যাত্রাবাড়ি এলাকাতে আমরা শুরুতে যেমনটি শুনছিলাম যে পুলিশের এক কনস্টেবল আশরাফ আলী, যাকে ছুরিকাঘাত করা হয়েছে, কে বা কারা করেছেন যদিও সেটি জানা যায়নি, তবে তাকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। এখানে রয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, তাদের সাথে আমরা কথা বলেছিলাম যে আসলে কে বা কারা কি উদ্দেশ্য নিয়ে এই পুলিশের উপর হামলা করা হয়েছে। তারা আসলে এই বিষয়ে এমন কোনো কিছু বলতে পারেননি আমাদেরকে। তারা বলছেন যে এখন আগেই যে পুলিশ সদস্য আহত হয়েছেন তার চিকিৎসা প্রয়োজন, আমরা সেটি নিশ্চিত করার চেষ্টা করছি। এছাড়া রাজধানীর যাত্রাবাড়ি, বনশ্রী এবং মোহাম্মদপুর সহ মুগ্ধাতেও কিন্তু হামলা হয়েছে বেশ কয়েকটি স্থানে। এখন পর্যন্ত আমরা যেমনটি জানতে পেরেছি যে আধিপত্য বিস্তার কিংবা পারিবারিক বা ব্যক্তিগত শত্রুতার জেরেই কিন্তু হামলার ঘটনাগুলো ঘটেছে। যদি আমরা কিছুক্ষণ আগে জেনেছি মুগ্ধায় একজন যুবক হামলার ঘটনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এছাড়া মাতুয়াইল থেকেও একজন এসেছেন, তারও একই অবস্থা। তবে আমরা আরেকটি ঘটনা দেখেছি বনশ্রী এলাকাতে, সেখানে কিন্তু একটি বাজার দখল নিয়ে বেশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী যাদের নিয়ন্ত্রণে এখন বাজার, তারা বলছেন যে এই ঘটনা ঘটিয়েছেন স্থানীয় বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম বলছেন যে তারা বাজার দখলে নেওয়ার জন্য এই ঘটনাগুলো ঘটিয়েছেন। তবে এখন পর্যন্ত মধু রাজধানীর বিভিন্ন জায়গা থেকেই কিন্তু আমরা দেখছি আহতরা আসছেন ঢাকা মেডিকেলে। এখানে বেশ বেগ পোহাতে হচ্ছে চিকিৎসকদের, এত মানুষের হঠাৎ করে মেডিকেলে অ্যাপয়েন্ট নেওয়া। মধু, এই ছিল বিস্ময়কর ঘটনা বটে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ বিস্তারিত জানাচ্ছিলেন আমাদেরকে।